হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে রোববার আর আজ হচ্ছে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। নতুন একটা সুন্দর দিনের সাথে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেক দিনের মতন আজও সকাল সকাল উঠে পড়েছি। আসলে রোজ তো সকালে ওঠার অভ্যাস, তাই এখন আর বেলা করে ঘুমাতে পারি না। যদিও বা শাশুড়ির সংসারে এসে সেরকম কোনো কাজই আমার করতে হচ্ছে না। সংসারের টুকিটাকি কাজ ছাড়া আর নিজের ঘর গোছানো ছাড়া আর কিছুই আমার করতে লাগছে না। তবু আজকে শাশুড়িকে বলেছি যে মা, আজকের আমি রান্না করব। এমনিতেও আজকের পয়লা বৈশাখ আর আমি আমার ননদকে ডেকেছি। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম পয়লা বৈশাখে অনেক লোকজন খাওয়াতে। আমি তো আর সেটা করতে পারি না, কিন্তু একা একা ভালো মন্দ খেতেও আবার ঠিক ভালো লাগে না। তাই ভাবলাম যখন শ্বশুর বাড়িতে রয়েছি তাহলে ননদকে একটু ডেকেই নিই, বেশ একসাথে খাওয়া দাওয়া করা যাবে। তাই শ্বশুরকে দিয়ে আজকের একটু মাটন আনিয়েছি আর শাশুড়িকে বলেছি আজকের মাটনটা আমিই রান্না করব। ঘরটা গোছাবো তার আগে ভাবলাম জানলাগুলো খুলে দিই। আসলে না, জানলাগুলো এখন খুলতেও কেমন একটা ভয় ভয় লাগে। কেন জানেন? এত গরম পড়েছে আর বাইরে থেকে প্রচণ্ড গরম হাওয়া ভেতরে ঢুকছে, যার জন্যই মনে হয় জানলাটা যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ মনে হয় ঘরটা একটু ঠান্ডা থাকে। কিন্তু সকাল সকাল জানলা দরজা না খুলে রাখলে আবার ঠিক পজিটিভ একটা ভাইবস কিন্তু আসে না। যার জন্য ঘুম থেকে উঠে ভাবলাম থাক, কিছুক্ষণ তো জানলাটা খোলা থাকুক। আর এখন যেহেতু অনেকটা সকাল, তাই ভাবলাম এখন খুব একটা গরম হাওয়া আসবে না। সকাল সকালই ঘরদোর গুছিয়ে ফেলছি, কারণ একটু বেলা হয়ে গেলে এতটা গরম পড়ে যায় যে তখন আর কাজ করতে ইচ্ছা করে না। যদিও বা সকাল থেকেই প্রচণ্ড গরম, আর এই গরমে তো বুঝতেই পারছেন যেহেতু আমাদের ওখানে সেরকম গরম থাকে না, যার জন্য এই গরমটা যেন সহ্যই হচ্ছে না। যদিও বা আমার খুব একটা কষ্ট না হলেও, মানে যেহেতু আমার এখানে জন্ম, আমার এখানেই সব কিছু, আমার ঠিক মানিয়ে নিতে ভালোই লাগে। কিন্তু আমার ছেলে মেয়ের খুব কষ্ট হচ্ছে। দুদিন বেশ বৃষ্টি হয়েছিল আর তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। আবার এখন বেশ ভালোই সকাল থেকে গরম পড়ে গেছে। চলুন, ঘর বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আজকে সকাল থেকেই অনেক প্ল্যানিং, মানে সকালবেলা আছে রান্না বান্না করার প্ল্যানিং রয়েছে। যদিও বা শাশুড়ি অর্ধেক রান্না করে ফেলেছে, আমি শুধু মাটনটা রান্না করব। আর তারপরে সন্ধ্যা হলে যাব একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। চলুন, চলে এসেছি ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে। শাশুড়ি বলল একেবারে ছাদে যেই জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে চলে আসতে। আমি ভাবলাম তাহলে সেগুলো নিয়ে এসে বাকি জামা কাপড় যেগুলো আমি ওয়াশিং মেশিন থেকে নিয়ে এসেছি সেগুলো মেলে দিয়ে যাই। আর এখন ঠিক সকাল ওই 9:30 মতন বাজে, আর বুঝতেই পারছেন কি রোদ তাই না উঠেছে। সত্যি এত রোদের তাপ আর এত গরম ছাদে যে একটা মিনিটের জন্য আমি ছাদে দাঁড়াতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল তাড়াতাড়ি জামা কাপড়গুলো কোনো রকমের তুলে কতক্ষণে আমি ভেতরে ঢুকবো। আর জামা কাপড় মেললেও যেন বেশিক্ষণ সময় লাগছে না শোকাতে। জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে সমস্ত, আর দেখুন পুরো গরম জামা কাপড়গুলো। এই গরমটা যেন আর কারোরই সহ্য হচ্ছে না। আমরা তাও বাইরে থেকে এসছি, যার জন্য মনে হচ্ছে যেন এই 2 দিন পরেই চলে যাব, আর বেশি দিন এই গরমটা সহ্য করতে হবে না। কিন্তু যারা সবসময় কলকাতায় থাকছে, মানে এখানে তো অনেক লোকজন, তারা কিভাবে সহ্য করছে একবার একটু ভেবে দেখুন। আর অনেকের বাড়িতেই কিন্তু এসি নেই, ফ্যান নেই, তারা অনেক কষ্ট করে রয়েছে। অনেক দোকানে দেখি এত গরমে একটা টিকটিক করে ফ্যান চলছে, সেরকম গরমেই বসে বসে ব্যবসা করছে। তাদের কথা ভেবে দেখি মাঝে মাঝে যে তারা এরকম গরমে কি করে ব্যবসা করছে, কি করে দোকানে এতক্ষণ ধরে বসে রয়েছে। যাই হোক, পেটের দায় এমনই যে পেটের জন্য মানুষকে কত কষ্টই না করতে লাগে। চলুন
জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবার চটপট নিচে চলে যাব। আর একটা মিনিটের জন্য ছাদে দাঁড়াতে ইচ্ছা করছে না। আজকের বাড়িতে বিশাল হয়েছে, বাড়িতে আজকে সবাই রয়েছে। শ্বশুরবাড়িতে চলে এসছে আমার ননদ, নন্দাই আর তার ছেলে। আর তার উপরে আপনারা তো জানেন যে সন্তুও কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে রয়েছে, মানে ও কিন্তু চলে এসছে ব্যাঙ্গালোর থেকে। তাই বাড়িতে আজকের অনেক রান্না বান্না, অনেক খাওয়া দাওয়া রয়েছে, অনেক তোড়জোড়। সকালবেলা শাশুড়ি কিন্তু সমস্ত রান্নাটাই কমপ্লিট করে ফেলেছে, মানে মাছ করেছে, লাল শাক করেছে, ডাল করেছে, আমি শুধু মাটনটা রান্না করছি। প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো মাটনটাকে, একটু দই দিয়ে দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন বাটা, আর একটু গুঁড়ো মশলা, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়োটা জানেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কেন জানেন? এই লঙ্কার গুঁড়োটা শাশুড়ির তৈরি করা, কোনো কেনা লঙ্কার গুঁড়ো না, যার জন্য রান্নায় দিলে পরে রান্নায় কিন্তু বেশ ঝাল হয়ে যায় অল্প একটু দিলেই। আমি অনেকবার চেষ্টা করি জানেন ব্যাঙ্গালোরে গিয়ে এই লঙ্কার গুঁড়োটা তৈরি করতে, কিন্তু সময় হয়ে ওঠে না। কিছুই না, কাঁচা লঙ্কাগুলো শাশুড়ি ছাদে রোদে শুকিয়ে শুকিয়ে পুরো শুকনো লঙ্কা করে তারপরে সেটাকে গুঁড়ো করে। সেই গুঁড়ো লঙ্কার টেস্টটাই যেন অন্যরকম হয়। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার হয়নি। মানে ওই ধৈর্য ধরে লঙ্কা শুকোনো, আর তার উপরে বারান্দায় যদি আমি লঙ্কা শুকোতে দিই, আমার ছেলে বারবার গিয়ে সেই লঙ্কাগুলোর অবস্থা খারাপ করবে। তার উপরে বাচ্চা নিয়ে ঘর, বুঝতেই পারেন, লঙ্কায় হাত দিয়ে তারপরে যদি চোখে হাত দিয়ে দেয় তখন আবার আরেক প্রবলেম হয়ে যাবে। মাটনটাকে আমি আগেই কিন্তু ম্যারিনেট করে সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তারপর আমি মাটনটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম, আর মাটনের লাল লাল ঝোলই কিন্তু বেশি খেতে ভালো লাগে। স্নান টান করে চলে এসেছি জামা কাপড় মেলতে, মানে পরা জামা কাপড়গুলো হাতে কেচে নিয়েছিলাম, সেগুলো আর এই রোদে ছাদে মেলতে ইচ্ছা করলো না। ছাদের দিকে তাকানোই যাচ্ছিল না, এত বাইরে রোদ ছিল। তাই ছাদের পাশেই আমাদের কিন্তু আরেকটা ঘর তৈরি করা আছে, আর এই ঘরটা বুঝতেই পারছেন কিছুই রাখা নেই, ঘরের মধ্যে শুধু একটা এসি রাখা রয়েছে। এই এসিটা লাগানো হয়নি, যার জন্য এইভাবে রেখে দিয়েছি। ঘর কমপ্লিট করা হলে তারপর এই এসিটা লাগিয়ে দেবো। এই এসিটা আমরা আমেদাবাদে কিনেছিলাম, কিন্তু আমেদাবাদ থেকে যখন ব্যাঙ্গালোরে যাই, ব্যাঙ্গালোরে গিয়ে বুঝতে পারলাম যে ব্যাঙ্গালোরে এসির প্রয়োজন নেই। যাই হোক, চলুন ওই ঘরটা থেকে বেরিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আপনাদের কিন্তু ঠাকুর ঘরটা আমি দেখাতেই পারিনি, তাই ভাবলাম আজ পয়লা বৈশাখ, স্নান করে একটু ঠাকুর নমস্কার ভালোভাবে করে যাই। আসলে প্রত্যেক দিন এই তিনতলায় উঠে ঠাকুর নমস্কার আমার আর করা হয় না, নিচে যে ঠাকুর রাখা রয়েছে সেখানেই নমস্কার করে নিই। যাই হোক, একটু পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে পড়েছি সন্ধ্যাবেলায় বেরাবো বলে। আজকের অনেক দিন পর শাড়ি পরলাম। শাড়ি পরতে না খুব ইচ্ছা করে, কিন্তু সেরকমভাবে আর সুযোগ সুবিধা পাই না, তাই আর শাড়িটাও পরা হয় না। আর ছোট্ট বাচ্চা নিয়ে শাড়ি পরে কোথাও যাব সেটা তো এখন ভাবতেই পারি না। বেরিয়ে পড়েছি, আর দেখুন আমাদের আলমবাজারের মোড়ে কিন্তু এখন বিশাল বড় একটা বাজার কলকাতা খুলেছে, আর এই মোড়ের মাথায় কিন্তু সুন্দর একটা স্ট্যাচু করা, ওটা আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলে এসেছি চা চায়। হ্যাঁ, চা চায়ে কিন্তু শুধু চা পাওয়া যায় এমনটা কিন্তু নয়। এই গ্রুপটার সাথে আজকের আমরা দেখা করতে এসেছি। আসলে ওরা সব সময় বলে যে আমরা যেহেতু বাইরে থাকি তাই ওদের সাথে সেরকম দেখা সাক্ষাৎ হয় না, তাই আজকের সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি চাচা রেস্টুরেন্টে। চাচা রেস্টুরেন্টে কিন্তু সমস্ত খাবার দাবারই পাওয়া যায়, শুধু চা পাওয়া যায় এমনটা কিন্তু নয়। আর এই যে আমার দুষ্টু ছেলে আর মেয়েটা, এরা দুজনের দুষ্টুমি কিন্তু কিছুতেই কম ছিল না। যাই হোক, এতদূর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাঙালিদের আড্ডা আর খাওয়া দাওয়া এই দুটো যেন একসাথে চলে। যাই হোক, চা দিয়ে প্রথমে শুরু করা হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর ভাবলাম খাওয়া দাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। পয়লা বৈশাখে জমিয়ে আড্ডা, জমিয়ে খাওয়া দাওয়া। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ